দর্শক, ক্রিকেট পাড়ায় চলছে তোলপাড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ আকস্মিকভাবে বাতিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই সিদ্ধান্তের ফলে তিনি সভাপতির পদে থাকার যোগ্যতাও হারিয়েছেন। কি এমন ঘটল যে মধ্যরাতে এমন কঠিন সিদ্ধান্ত? কারা ছিলেন এই অনাস্থার পেছনে, আর কে হতে পারেন বিসিবির পরবর্তী কাণ্ডারি? চলুন জেনে নেই বিস্তারিত। বৃহস্পতিবার রাতে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু কেন এই আকস্মিক অপসারণ? প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিবির ৮ জন প্রভাবশালী পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। এই পরিচালকদের সম্মিলিত অভিযোগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্রান্ত একটি সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনা করেই ক্রীড়া পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। যে ৮ জন পরিচালক অনাস্থাপত্রে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন নাজমুল আবেদিন, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেকার রহমান, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম এবং সালাউদ্দিন চৌধুরী। তাদের অভিযোগের তীর মূলত ফারুক আহমেদের একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ, স্বজনপ্রীতি এবং বিভিন্ন অনিয়মের দিকে। পরিচালকদের দাবি, বিভিন্ন কমিটিতে তাদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছিল না। এমনকি বহুল আলোচিত সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে কোনো প্রকার আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে অপসারণ করা হয়েছিল বলে তারা অভিযোগ করেন। এছাড়াও বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মনোনয়নে অস্বচ্ছতা এবং বোর্ডের তালিকাভুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে উপেক্ষা করার মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে। এদিকে ফারুক আহমেদ জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। তার মতে, সরকার তাকে আর বিসিবি সভাপতি পদে দেখতে চাইছে না, কিন্তু এর কোনো যৌক্তিক কারণ তাকে দেখানো হয়নি। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে এক বৈঠকে তাকে সরকারের এই মনোভাবের কথা জানানো হয়েছিল। ফারুক আহমেদের এই অপসারণের পেছনে কি তাহলে ওপর মহলের চাপ কাজ করেছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই ঘটনা প্রবাহের মধ্যেই খবর রটেছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং আইসিসির এশিয়ান ক্রিকেটার ডেভেলপমেন্ট ম্যানেজার আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতির দায়িত্ব দিতে আগ্রহী সরকার। আমিনুল ইসলাম বুলবুল নিজেও গণমাধ্যমে জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং তিনি দেশের ক্রিকেটের এই ক্রান্তিকালে দায়িত্ব নিতে প্রস্তুত। তবে তিনি জানিয়েছেন কোনো নির্বাচনে দাঁড়াবেন না, বরং বোর্ডের পরিস্থিতি স্থিতিশীল করে একটি নির্দিষ্ট সময়ের পর দায়িত্ব ছেড়ে দেবেন।